তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে কিন্তু ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা, যার জেরে কিন্তু কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। তো এই ঘূর্ণাবর্তটি কবে সৃষ্টি এবং কবে আছড়ে পড়ে এবং এই ঘূর্ণাবর্তের জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম দিকে চলে যাব এবং দেখে নেব যে ঘূর্ণাবর্তটি কবে সৃষ্টি হচ্ছে। তো দেখুন, আমরা যদি প্রথম দিকে চলে যাব এবং সময়টা একটু যদি প্লে করে দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা দুটো টাইফুন দেখতে পাচ্ছি। একটা ফিলিপিন্স সাগরের কাছে রয়েছে এবং আরেকটি রয়েছে তাইওয়ানের উপকূলবর্তী অঞ্চলের কাছে। দেখুন সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন এটা তাইওয়ানে যে কিন্তু এটা শক্তি হারাচ্ছে। তো এই ফিলিপিন্স সাগরে যে ঘূর্ণাবর্তী রয়েছে এর যেটি কিন্তু আগামী দিনে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকছে। তো দেখুন ফিলিপিন্স সাগরে যে ঘূর্ণাবর্তী রয়েছে এই শক্তি যদি একটু দেখিয়ে দিই, দেখুন কতটা শক্তি নিয়ে এটা এগোচ্ছে। প্রায় 200 আমরা দেখতে পাচ্ছি, প্রায় 226-27 কিন্তু শক্তি নিয়ে এটা কিন্তু এগিয়ে আসছে। দেখিয়ে দেবো একটু দেখুন, প্রায় কিন্তু 226-27 কিন্তু শক্তি নিয়ে কিন্তু এটা এগিয়ে আসছে। তো এটা আরেকটু আমরা সময়টা একটু প্লে করে দেবো। দেখুন সময়টা একটু প্লে করে দিই। তো বন্ধুরা দেখুন সময়টা যদি আমরা প্লে করে দিই, দেখুন এটা কিন্তু ফিলিপিন্স সাগরে এটা কবে পৌঁছবে না, এটা কিন্তু শনিবার রাত্রি 7টার দিকে কিন্তু এটা ফিলিপিন্স সাগরে টাচ করে যাবে এবং মানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় চলবে এবং এটা রবিবার ভোরের দিকে কিন্তু এটা ফিলিপিন্স সাগরে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা আছড়ে পড়বে। দেখুন এটা ফিলিপিন্স সাগরে আছড়ে পড়ার পর কিন্তু এর শক্তি কিছুটা কমবে। তো দেখুন আমরা প্রায় দেখুন 220-25 দেখছুন। তো দেখুন সময়টা যদি একটু প্লে করে দিই, দেখুন এটা ফিলিপিন্স যখন উপকূলবর্তী অঞ্চলে যখন প্রবেশ করছে, তো দেখুন এই মুহূর্তে কিন্তু এর শক্তি অনেকটাই কমে গেছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি 100-র কাছাকাছি কিন্তু একটা শক্তি থাকছে। দেখুন আবার যদি সময়টা আমাদের যদি প্লে করে দিই, দেখুন পরবর্তী সময় কিন্তু এটা আবার শক্তি সঞ্চয় করছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবারও শক্তি সঞ্চয় করেছে। তো এর গতিটা যদি আমরা একটু দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা আবার কিন্তু 100 কিন্তু পার হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি চলে গেছে। এর একটাই কারণ, না এর কিন্তু দুপাশে সাগর রয়েছে। তো যখন এই এক সাগর থেকে যখন এটা উপকূলে প্রবেশ করছে তখন তার শক্তি ক্ষয় হচ্ছে। যখন আবার উপকূলবর্তী থেকে আবার যখন সাগরে প্রবেশ করছে তখন কিন্তু আবারও সে শক্তি সঞ্চয় করে নিচ্ছে। তো দেখুন সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা এখানে কী হয়। এটা কিন্তু ভিয়েতনাম এবং এদিকে হংকং এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় চলবে এবং দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এর শক্তি অনেকটাই ক্ষয় হবে এবং দেখুন বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাতে কিন্তু একটা জলীয় বাষ্প আসছে তাইওয়ান থেকে। দেখুন সময়টা আরেকটু প্লে করে দিই এবং দেখুন এই যে হংকং, ভিয়েতনাম, দানাং, ঠিক আছে, এই এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ঝড় বৃষ্টি চলছে, একটা কিন্তু ঝড়ের দাপট থাকছে। তো দেখুন বন্ধুরা আমরা এই সময়টা একটু স্টপ করে দিই এবং দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প এই দিকে আসছে এবং এইটা যে সরাসরি কিন্তু বঙ্গোপসাগরে যাচ্ছে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি একটু দেখি বন্ধুরা, দেখুন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আকার নিয়ে নিয়েছে। বুধবার 20 তারিখ সকাল দিয়ে কিন্তু দেখতে পারবো যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আকার নিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের গতিবেগটা যদি দেখে নিই বন্ধুরা, প্রায় কিন্তু 33-এর মতো কিন্তু একটা গতিবেগ থাকছে, মানে যে দমকা ঝোড়ো হাওয়াটা বইবে। দেখুন সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা 20 তারিখের পর থেকে কিন্তু এটা একটা ঘূর্ণাবর্ত রূপ নিয়ে আকার নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে। দেখুন শক্তি সঞ্চয় করে একটাই কারণ কিন্তু যেহেতু দক্ষিণ চীন সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু একটা জলীয় বাষ্প আসছে এবং তার জেরে কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তির সঞ্চয় করছে। তো দেখুন এই মুহূর্তে যদি আমরা একটু গতিটা দেখে নিই বন্ধুরা, দেখুন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে প্রায় 30-35 কিন্তু এরকম একটা দমকা ঝোড়ো হাওয়া থাকছে এবং কোথাও কোথাও কিন্তু 42 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো থাকে, তবে সেটি কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই থাকছে। তো প্রচুর পরিমাণে কিন্তু যেহেতু জলীয় বাষ্প ঢুকছে তার জেরে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে এবং দেখুন এটা কিন্তু 20 তারিখে কিন্তু এটা বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যার জেরে কিন্তু নভেম্বর শেষের দিকে বা ডিসেম্বর শুরুর দিকে কিন্তু একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা থাকছে। তো পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেবো যে ঘূর্ণাবর্তটা কী হতে পারে, নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে বা ঘূর্ণিঝড়ের কোথায় আছড়ে পড়বে, নিম্নচাপ হলে কোথায় বৃষ্টি হবে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেটগুলি জানার জন্য। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু আরও শক্তিশালী হয়ে গেছে এবং এই মুহূর্তে যদি আমরা একটু গতিটা যদি দেখে নিই, আমরা 23 তারিখ রাত্রি 8টার দিকে গতিটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন প্রায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 52 কিলোমিটার কিন্তু গতি থাকছে। মানে এই ঘূর্ণাবর্তনের যে সমুদ্রের মধ্যে যে দমকা ঝোড়ো হাওয়া বইছে সেই হাওয়ার গতি প্রায় 52 কিলোমিটার কিন্তু বেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। এটা যদি আমরা লাস্ট 24 তারিখ মানে রবিবার পর্যন্ত আমরা দেখে নিই, রবিবার আমরা যদি পর্যন্ত যদি দেখে নিই, তো দেখুন রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে কিন্তু যাচ্ছে বন্ধুরা,
আমরা প্রথমে দেখেছিলাম ঘূর্ণাবর্তটি ঘূর্ণাবর্তটি কিন্তু এই জায়গায় অবস্থান করছিল। এখন কিন্তু এটা শ্রীলঙ্কা কাছে খানিকটা চলে এসেছে এবং এটি কিন্তু আকারও অনেকটা বড় হয়ে গেছে। এবং এই মুহূর্তে যদি আমরা গতিটা দেখি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে কিন্তু গতিটা দেখতে পাচ্ছি আমরা, একটু জুম করে দেব। তো দেখুন তো বন্ধুরা আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি প্রায় 56-57 কিন্তু এরকম একটা গতি থাকছে এই ঘূর্ণাবর্তটি। তো আমরা লাস্ট 24 তারিখ পর্যন্ত দেখে নিলাম যে ঘূর্ণাবর্তটি কী হতে পারে। তো আগামী কয়েকদিনের মধ্যে আই থিঙ্ক কনফার্ম হয়ে যাবে যে এটা কি হবে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হবে না সাধারণ একটা ঘূর্ণিঝড় হবে। তো বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। এবং আমরা যদি একটু বৃষ্টি মোড় দেখে নিই, তো বৃষ্টি মোড় দেখে নেবো যে আগামী 10 দিন কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা একটু বৃষ্টি মোড়ে চলে যাব এবং আমরা 24 তারিখ থেকেই দেখে নেবো বন্ধুরা। আমরা 24 তারিখে দেখে নেব যে বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে। দেখুন একটু দেখিয়ে দেওয়ার প্রায় আমরা যদি দেখতে পাই এখানে বন্ধুরা, দেখুন বঙ্গোপসাগরে প্রায় কিন্তু 20 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে দেখুন বন্ধুরা শ্রীলঙ্কার 2-1টি অঞ্চলে এবং মাদুরাই 2-1টি অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার 24 তারিখ আমাদের শনিবারটা দেখে নিই বন্ধুরা। দেখুন শনিবার আমরা দেখতে পাচ্ছি মাদুরাই, চেন্নাই, নাল্লোর এবং শ্রীলঙ্কার 2-1টি সাইডে কিন্তু একটা হালকা ছিটবাটে বৃষ্টি থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে। এবং আমরা যদি শুক্রবারটা দেখে নিই, শুক্রবার কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আবহাওয়া কিন্তু পরিষ্কার শুষ্ক আবহাওয়া। তবে এদিকে শ্রীলঙ্কাতে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে। তার সঙ্গে মাদুরাই, নাল্লোর এই জায়গায় কিন্তু একটা ছিটবাটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হবার। এবং আমরা যদি বৃহস্পতিবার 21 তারিখে যদি দেখে নিই বন্ধুরা, 21 তারিখ শ্রীলঙ্কার এই উপকূলবর্তী অঞ্চলটিতে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি চলতে পারে। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে 21 তারিখও। আমরা যে 20 তারিখটা দেখে নিই বন্ধুরা, দেখুন 20 তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে। তবে শ্রীলঙ্কা এবং মাদুরাই 2-1টি অঞ্চলে একটা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং 19 তারিখটা যদি দেখে নিই বন্ধুরা, 19 তারিখেও থাকছে কিন্তু শ্রীলঙ্কা এবং চেন্নাই, নাল্লোর এই জায়গাটা কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ 19 তারিখও থাকছে আবহাওয়া পরিষ্কার। এবং 18 তারিখটা যদি দেখে নিই বন্ধুরা, 18 তারিখও থাকছে আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে। তাছাড়া এদিকে মাদুরাই, চেন্নাই, নাল্লোর, শ্রীলঙ্কা সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে, ঠিক আছে। এবং আমরা 17 তারিখটা যদি দেখে নিই বন্ধু, দেখুন 17 তারিখ খুব একটা ভারী বৃষ্টি নেই, তবে ছিটাফাটা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে চেন্নাই, নাল্লোর এবং এই অঞ্চলগুলিতে কিন্তু। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চল পরিষ্কার আবহাওয়া থাকছে। 16 তারিখও থাকছে প্রত্যেকটি অঞ্চল আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ। তাছাড়া এদিকে চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না।